আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটি ইউনিয়ন গনি ব্যাপারীর ডাঙ্গি না। এই ভাই চায়না দুয়ারের মধ্যে যে একটি দাঁড়ার সাপ ঢুকছে দেখেন। এই সাপটি আমরা উদ্ধার করার জন্য আসলাম, জাল সহ উপরে নিয়ে আসছি। দাঁড়ার সাপ সম্পূর্ণ নির্বিষ, আর এই নির্বিষ এটা আমি হাতে কামড় নিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমি এই দাঁড়ায় সাপ কেউ কখনো মারবেন না। দাঁড়ায় হচ্ছে কৃষকের বন্ধু। এরকম একটা প্রাপ্তবয়স্ক দাঁড়ায় সাপে বছরে 1200 থেকে 1600 ইঁদুর খায়। আর 1200-1600 ইঁদুর যদি ফসলের ক্ষেত থেকে খায়, তাহলে দাঁড়ায় সাপ কৃষকের অনেক উপকার করে। আর দাঁড়ায় সাপে কামড় দিলে মানুষ মারা যায় না। এর নেজে কোনো কাটা নাই, নাভিতে কোনো কাটা নাই এবং মুখে কোনো বিষ নাই। এজন্য আমি বলছি এর কামড় নিয়ে দেখাই দিব। আর তো পেঁচায় হাড় ভাঙতে পারে না সেটাও আমি দেখাই দিব। এগুলো মানুষের গুজব, কুসংস্কার। এগুলা আদিকালে সাপুরেরা মানুষকে ভয় দেখাই রাখতো যেন এর কাছে না আসে। কারণ সাপুরেরা গলায় সাপ পেঁচায় টাকা উঠে। এখন এই কৌশলগুলো যদি পাবলিক জানা যায় তাহলে তো এদেরকে টাকা দিবে না। এই যে দেখেন, এই যে আমি ইচ্ছাকৃতভাবে পেঁচ নিতেছি, এর কিন্তু পেঁচায় হাড় ভাঙা সম্ভব না। এখন ওর ভিতরে কাটা আছে, বাইম মাছের মতো চিকন চিকন কাটা। ওই কাটা দিয়ে কিভাবে আমার এই মোটা হাড় ভাঙবে? এটা অসম্ভব। আচ্ছা, এর নেজে কোনো কাটা নাই, নাভিতে কাটা নাই, এটাও দেখাই দিতেছি এবং আমি ওর কামড় নিয়েও দেখাই দেবো আপনাদের প্রমাণ দেওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন নেজ, এই যে নেজে কোনো কাটা নাই। এই যে দেখেন নেজে কোনো কাটা নাই, দেখা যায়? কাটা থাকলে আমার আঙ্গুলে ঢুকতো না। আচ্ছা, এবার আমি দেখাইতেছি নাভি। এই যে দেখেন নাভি, হ্যাঁ দেখাবো। এই নাভিতেও কোনো কাটা নাই, কাটা থাকলে আমার আঙ্গুলে ঢুকতো। দেখা যায় নাভি, দেখা যায়? এখানে কোনো কাটা আছে, কাটা থাকলে আমার আঙ্গুলে ঢুকতো না। তাহলে এগুলো সাপুরেরা মানুষকে গুজব গল্প ছড়ায় ভয় দেখানোর চেষ্টা করতো। আমি এই ভয়গুলো সরানোর চেষ্টা করতেছি এবং দারাস কেউ কখনো মারবেন না, এই জন্য বলছি। দারাস হচ্ছে কৃষকের বন্ধু। এরকম একটা প্রাপ্তবয়স্ক দারাস সাপে বছরে 1200 থেকে 1600 ইঁদুর খায়। ফসল ক্ষেত থেকে যদি 1200-1600 ইঁদুর খায়, তাহলে কৃষকের উপকার হয় না? এই ইঁদুরে ফসল কেটে নষ্ট করে, সেখান থেকে দারাস সাপে যদি ওই ইঁদুরগুলো খায়, পরিষ্কার করে, তাহলে ফসল অনেক বাইসে যায় ইঁদুরের মুখে থেকে। এই জন্য বলছি দারাস কেউ কখনো মারবেন না। আমিও এই দারাসটাকে নিয়ে আকুটেশ্বর ভাইরাল কাশবন এলাকায় অবমুক্ত করে দেবো, ওই ভিডিও আপনারা পাবেন। দেখেন, এই যে আমি ইচ্ছাকৃতভাবে কামড় নিতেছি। যদি বিষ থাকতো আমি জানি শুনে কামড় নিতাম না। দেখেন রক্ত বেরিয়ে গেছে। যদি ওর বিষ থাকতো আমি কি জানি শুনে মরার জন্য কামড় নিতাম? বিষ আঙ্গুলে দেখা যায় রক্ত। আমার নাম্বার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে। আমার নাম্বার পাবেন আপনারা সবাই 100 বলে ছবি ফেসবুক পেজ, এর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে। 100 বলে ছবি ইউটিউব চ্যানেল, এর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে। এখানে যোগাযোগ করবেন। কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাকে খবর দেবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। চেহারা তো বোঝা যায় না। সাপ কি দেখা লাগবো?